মর্মান্তিক ঘটনা ঘটে গেল যাদবপুরে। অপমানে আত্মঘাতী মহিলা, পারিবারিক অশান্তিতে চর যায় আর মহিলাকে গালিগালাজ, হুমকি, ভাসুরে। অপমানে গায়ে কেরোসিন ঢেলে আগুন মহিলার। হেমার বাঙুরে 4 দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয়েছে তার। আরো ডিটেল আপনাদের জানাবো, অমিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। অমিত, পুলিশ সূত্রে কি জানতে পারছো, কি ঘটনা ঘটেছিল এবং ওই মৃত মহিলার পরিবার কি জানাচ্ছে, অর্থাৎ বাপের বাড়ির তরফ থেকে কি জানানো হচ্ছে, কি অভিযোগ তাদের? দেখো, মৃত মহিলার নাম স্বপ্না দাস, তিনি গৃহবধূ, 25 বছর তার বয়স। তার স্বামী যে অভিযোগ করছেন যে তার স্ত্রী স্বপ্না দাসকে তারই বৌদি অর্থাৎ মৃত গৃহবধূ স্বপ্না দাসের যা সম্পর্কে তিনি চর মেরেছিলেন পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে। এবং শুধু তাই নয়, চর মারার পরে তার যা কল্পনা দাসের স্বামী বিকাশ দাস, তিনিও গালিগালাজ করেছিলেন। এরপরে যাদবপুর থানাতে জিডি করা হয়েছিল এই কল্পনা এবং তার স্বামী বিকাশের বিরুদ্ধে। এবং জিডি করে আসার পর আবারও বাড়িতে অশান্তি হয় এবং ওই গৃহবধূকে অপমান করা হয়। এবং অপমানেই গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে আত্মঘাতী হয়েছেন স্বপ্না দাস। স্বামী কোথায় ছিলেন, তার কি বক্তব্য? তিনি কি এগুলো জানতেন যে যা ভাসুর এইভাবে অত্যাচার করছিল এই গৃহবধূর ওপর? দেখো, নিহত স্বপ্না দাসের স্বামী যেটি অভিযোগ করেছেন পুলিশের কাছেও, ঘটনার সময় অর্থাৎ যখন এই ঘটনা ঘটে যখন তাকে 19 তারিখে প্রথম তাকে যখন মারা হয়েছিল, সে তখন তার কাজে কলকাতায় ছিলেন, কিন্তু তার কর্মস্থলে ছিলেন বা কাজে বেরিয়েছিলেন। বাড়িতে আসার পর জানতে পারেন তার স্ত্রীকে মারধর করা হয়েছে এবং তারপরে তার স্ত্রীকে নিয়ে তার স্বামী নিয়ে যান যাদবপুর থানাতে এবং যাদবপুর থানাতে লিখিত অভিযোগ করা হয়েছিল বা জিডি করা হয়েছিল স্বপ্না দাসের যা অর্থাৎ কল্পনা যিনি মেরেছিলেন তার বিরুদ্ধে এবং তার স্বামী বিকাশ দাসের বিরুদ্ধে। এবং জিডি করে ফেরার পর দিন আবারও অশান্তি হয় এবং অশান্তির পরপরই অপমানিত হয়ে তিনি রাস্তায় বেরিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন নিজের শরীরে এবং তাকে উদ্ধার করে তার স্বামী এমআর বাঙুর হাসপাতালে সেখানে ভর্তি করেছিলেন। 4 দিন পর তার মৃত্যু হয় এবং প্রথমে যাদবপুর থানা বধূ নির্যাতনের অভিযোগ রুজু করেছিল এবং তারপরে এই মহিলা মৃত্যু হওয়ার পর আত্মহত্যায় প্ররোচনার ধারা কিন্তু যুক্ত করা হয়েছে। কিন্তু ঘটনার পর থেকেই যাদের বিরুদ্ধে অভিযোগ, কল্পনা এবং তার স্বামী বিকাশ কিন্তু পলাতক, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বেশ, মৃত স্বপ্না দাসের স্বামী কি জানাচ্ছেন একবার শোনাই আপনাদের। আমার ওয়াইফ গায়ে আত্মহত্যা করলো এই কিছু ক্লাবের ছেলে ফেলে ভুল মন্তব্যে আজকে আমার স্ত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এবং আমার যে দাদা বৌদি তারা যে অন্যায় করেছে, অন্যায় করে স্বীকার চাইনি, তোমরাই ঘাড়ে দোষ নিয়ে নাও, এরকম বাধ্য। আমার ওয়াইফ বলছে যে আমি দোষ করিনি, আমি কেন দোষের ভাগিদার হব, কেন আমি কথা শুনবো, আমি এটার বিচার চাই। তো এই কথা বলাতেই সে ওই সেকেন্ডের মধ্যে বেরিয়ে গায়ে আগুন দিয়েছে, বলেছে আমি এক্ষুনি কিছু করবো। অন্যদিকে দুর্গাপুরের ভগৎপল্লীতে ঘটে গেল আরো এক চাঞ্চল্যকর ঘটনা। সেখানে রড দিয়ে মেরে প্রতিবাদীকে খুন। মত্ত অবস্থায় গালিগালাজের অভিযোগ, প্রতিবাদ করায় যুবকের উপর চড়াও। আরো ডিটেল আপনাদের জানাবো, অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, কি কারণে খুন? দেখো, একেবারে মদ্যপ অবস্থায় যে অভিযোগ আছে যে মদ্যপ অবস্থায় যিশু কুমারকে কিন্তু মাথায় আঘাত করে রাজেশ, সেখানে কিন্তু তখন কোকোভেন থানার অন্তর্গত ঘটনা। পিন্টু বাউরি, অভিযুক্ত পিন্টু বাউরি, এই পিন্টু বাউরি মূলত কিন্তু আঘাত করে মাথায়। কারণ হচ্ছে মদ্যপ অবস্থায় তিনি প্রতিবাদ করে, গালিগালাজ দিচ্ছিল, তার প্রতিবাদ করাতেই কিন্তু তার মাথায় আঘাত করা হয়। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এরপরেই কিন্তু পিন্টু বাউরি তিনি থানায় নিজে থেকে আত্মসমর্পণ করে। এরপর দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন অভিযুক্ত পিন্টু বাউরিকে। বেশ, মারধর করেছিলে? তুমি ওকে মারধর করেছিলে? না। তাহলে কেন মারা গেল কি করে? চলে কি করে মারা গেল তাহলে? হ্যাঁ, হঠাৎ আমার কাছে ফোন আসে। ফোনটা ধরতে আমি দৌড়ে দৌড়ে ছুটে যাই, দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তারপরে পুলিশ আসে, পুলিশের সাহায্যে হসপিটাল নিয়ে যাওয়া হয়। তার ঘন্টাখানিক পরে হসপিটালে বলে দেয় যে মারা গেছে।